দৈত্যাকার ব্যবস্থাপনা ভবন আছে, তবে অব্যবস্থাপনায় দিন দিন ভাগাড়ে পরিণত হয়ে উঠছে রাজধানীর হাতিরঝিল। পর্যাপ্ত আলো আর সিসিটিভি ক্যামেরা না থাকায় ছিনতাইকারী আর মাদকসেবীদের নিরাপদ ঠিকানা হয়েছে রাতের হাতিরঝিল। তদারকির অভাবে হাতিরঝিল পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। 18 আগস্ট 2023 শুক্রবার ছুটির দিনে হঠাৎ মানুষের ভিড়। কারণ হাই ভোল্টেজের বিদ্যুতের তার থাকা টাওয়ারে উঠেছে মানসিক ভারসাম্যহীন খুকুমনি। তার অভিযোগ, হাতিরঝিলের নিরাপত্তা কর্মীরা প্রায়ই তাকে হেনস্থা এবং মারধর করে। সেই দুঃখে তিনি নাকি টাওয়ারে উঠে বসেছিলেন। খুকুমনির অভিযোগ যাচাই করা যায়নি, তবে হাতিরঝিল যে এখন অবহেলিত তা যাচাই করা গেছে। হাতিরঝিল প্রকল্প উদ্বোধন হয় 2013 সালে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে তৈরি এই প্রকল্প ছিল রাজধানীর অন্যতম সফল নগরায়ন উদ্যোগ। লেক, সেতু, উড়াল সড়ক, ফুটপাত, জলাধার সবকিছুই পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছিল। তবে সেনাবাহিনীর তত্ত্বাবধান শেষ হয়ে রাজুকের হাতে দায়িত্ব যাওয়ার পরই শুরু হয় অবনতি। শুরুতে সামান্য ত্রুটি দেখা গেলেও সময়ের সঙ্গে তা ভয়াবহ রূপ নেয়। জায়গায় জায়গায় মনে করেন যে চলটা উঠে গেছে, গর্ত হয়ে গেছে। আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয়, বৃষ্টি হলে গাড়িগুড়ি ভাঙা পড়ে। সূর্যের আলোয় আলোকিত হাতিরঝিল রাতে বিজলি বাতিতে ঝলমল করারই কথা, তবে আলোর ঝলকানির জায়গায় এখন নিখাত ঘুটঘুটে অন্ধকার। রাত হলেই হাতিরঝিলে গা ছমছমে পরিবেশ। সবাই দেখতে যাতে চোখ জুড়ায় এরকম যে একটা ব্যাপার ছিল হাতিরঝিলে, সেটা এখন আর দেখা যাচ্ছে না। রাতের বেলায় হাতিরঝিলের অনেক স্থানে ভিড় করছেন যৌনকর্মীরা। আপত্তিকর অবস্থায় দেখা যায় অনেক যুগলকে। অনেক সময় হয়রানির শিকার হন অনেকেই। যারা নিয়মিত হাতিরঝিলে চলাচল করে তারা মুখোমুখি হন তিক্ত অভিজ্ঞতার। সন্ধ্যার পরে নানান রকমের আর কি অশ্লীলতা কাজ করে। ওরে দেখতে বুঝে যাইতেছে যে ওই নেশাখোর। ওই আমার বলতেছে তোমার কাছে কি নেশা জাতীয় কিছু আছে? ভয় লাগে না? মানুষের অন্ধকারের মধ্যে হাঁটে, মানুষের চিন্তাই হয়। সাধারণ মানুষ আবার মেয়েদের ইপটিজিং করে। ছিনতাই এখানে সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয় রাতের হাতিরঝিল। ঝিলের দুর্গন্ধযুক্ত পানি ছাপিয়ে নাকে লাগে নেশাদ্রব্যের উৎকট গন্ধ। যদি একা পায় তাহলে মনে করেন ফোন থাকলে ফোন নিয়ে আনে। এই হাতিরঝিল এখন আর আগের হাতিরঝিল নাই, প্রচন্ড গন্ধ, এদিকে মানুষ বসতে পারে না। শুধু নেশাখোর ছিনতাইকারীদের অভয়াশ্রমই নয়, হাতিরঝিল যেন এক ডেড জোন, যেখানে বিভিন্ন সময় পাওয়া যায় মরদেহ। আত্মহত্যার নিরাপদ স্থান হয়ে দাঁড়িয়েছে এটি। তোমার ডাকে সারে যাও, এই মুহূর্তে মেয়েটা লাফ মারছে। হাতিরঝিল এখন অব্যবস্থাপনার এক অনন্য উদাহরণ। রাতে হাতিরঝিলের বড় অংশ অন্ধকার থাকলেও রাজুকের যে হাতিরঝিল ব্যবস্থাপনা ভবন, তাতে ঝলমল করে রঙিন বাতি। দিনের বেলা সেখানে দেখা মেলে আনসার সদস্যদের, তবে রাজুকের কোনো কর্মকর্তাই নেই সেখানে। একজন ভবনের দেখাশোনা করেন, তিনি জানালেন কর্তারা কালে ভদ্রে আসেন এই ভবনে। রাজুকের কোনো স্টাফ এখানে থাকে না, এখানে জাস্ট মিটিং করে আর সাইড ভিজিটে আসে। হাতিরঝিল তৈরিতে যাদের অবদান ছিল তাদের মধ্যে অন্যতম স্থপতি ইকবাল হাবিব। তিনি রীতিমতো ক্ষুব্ধ হাতিরঝিলের এই রুগ্ন দশায়। রাজু আমাদের এই ক্যাপিটাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নাগরিক এবং নগর নাগরিক সুবিধা দেওয়ার সক্ষমতাই রাখে না, তাহলে পরিকল্পনা করে লাভ কি? হাতিরঝিল থানা পুলিশ জানায় পর্যাপ্ত আলো আর সিসি ক্যামেরা না থাকায় সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে না তারা। আমরা এখনো চাই যে এখানে পর্যাপ্ত আলো থাক। আলী আহমেদ, 21 টেলিভিশন।